আসসালামু আলাইকুম। শীতকালে গ্রামে না আসলে হয়তো শীতের আসল মজাটা বোঝাই যায় না। এখানে সকালের কুয়াশা সরে গিয়ে রোদ ওঠার জন্য কেউ অপেক্ষা করে না। কুয়াশা ভেজা শীতের সকালেই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কৃষকরা চলে যায় মাঠে তাদের কাজ করার জন্য। এই সময় বাড়ির আঙিনায় অথবা ক্ষেতে বিভিন্ন ধরনের ফসল বা সবজি চাষ করতে দেখা যায়। আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, ফুলকপি ইত্যাদি। এই সময় যে জিনিসটা সবার নজর কাড়ে সেটা হলো সরিষা ক্ষেত। তবে এখনো সরিষা গাছে ফুল ফোটেনি, গাছগুলো ছোট ছোটই রয়েছে। সরিষার শাক খেতে কিন্তু অনেক মজা। অনেকেই তিতার কারণে এই সরিষার শাক খেতে চান না, আর অনেকেই একটু তিতা বলেই এই সরিষার শাক খেতে পছন্দ করেন। এই সময়েই কিন্তু সরিষার শাক খাওয়ার উপযুক্ত সময়, কারণ গাছগুলো এখনো ছোট ছোটই রয়েছে। কিছুদিন পর যখন গাছগুলো বড় হবে আর ফুল ধরতে শুরু করবে, তখন কিন্তু এই শাক খাওয়া যাবে না এবং অনেক বেশি তিতা লাগবে। আমি কচি দেখে কিছু সরিষার শাক তুলে নিয়েছি। তিতার পরিমাণটা একটু কমিয়ে কিভাবে মজা করে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য সরিষার শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিব। শাকগুলো একদম গলিয়ে ফেলা যাবে না। ভাপানো হয়ে গেলে এবার শাকগুলো একটা ছাঁকনির ওপর নিয়ে নিব। এবার ভাপানো শাকগুলোই পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার ফলে কিছুটা হলেও তিতা ভাবটা কমে যাবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে ছাঁকনির ওপর রেখেই শাকগুলোর পানি ঝরিয়ে নেব। এবার একটা প্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন কুচি। শাকে কিন্তু রসুনটা একটু বেশিই লাগে, একটু বেশি করেই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার সবগুলো একত্রে বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বাদামি রং চলে আসলে আমি কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিব। সরিষার শাকে একটু কালো জিরা ফোড়ন দিলে খেতে ভালো লাগে। এবার নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি এই পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না, এটা কি পাতা আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। তবে এই পাতাটা দিলে খেতে ভালো লাগে। আপনাদের গন্ধটা ভালো না লাগলে দিবেন না। পাতাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি পানি ঝরিয়ে রাখা সরিষার শাকগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচ। আমার কাছে ভাজা শুকনা মরিচ ছিল, সেগুলোই আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। ভাজা শুকনা মরিচ না থাকলে সেই ক্ষেত্রে ফোড়নের সময় শুকনা মরিচ দিয়ে দিবেন। শাক ভাজিতে শুকনা মরিচ দিলে খেতে অনেক মজা লাগে। এবার শাকের পানি টেনে যাওয়া পর্যন্ত ভেজে নিব। সরিষার শাক এমনি একটু তিতাই হয়, যেভাবেই ভাজেন না কেন। পুড়িয়ে ফেললে কিন্তু আরও তিতা লাগবে, পুড়িয়ে ফেলা যাবে না। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।